জাতীয় সড়কের ওপর চলন্ত অবস্থায় জ্বলে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে আলমপুর রশিকলের কাছে 116 নম্বর জাতীয় সড়কের ওপর। দমকল আধিকারিক জানান 2:45 নাগাদ খবর আসে কোলাঘাট থেকে কলকাতা রুটের দিকে আসছিল, হঠাৎই আগুন লেগে যায়। আগুন নেভাতে আসেন স্থানীয় লোকজন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। চালক ও একজন ছিল, কেউ আহত হননি। ভানু মণ্ডল নামে এক যুবক জানান, ওই সময় তাদের জলের গাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগানো হয়। তারা এই জল বাড়ি বাড়ি দিতে যান। যথাসময়ে জল দিয়ে নেভানোর কাজ করেছেন বলে গাড়িটি রক্ষা পেল, না হলে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যেত বলে জানাচ্ছেন স্থানীয়রা। আমরা এতে নেভালুম, এই টাকা ছিল, আমি ছিলাম, সব নেভালু মেয়েরা ছিল। এই তো গাড়ি থেকে জল দিয়ে ফ্যাক্টরি থেকে এনে হ্যাঁ কি আর বলবো, নেভালুম নিয়ে প্রথমে ধাউ ধাউ করে চলছে, সামনে একটা পুরো এসে দেখলো। গাড়ির চালক, গাড়ির ড্রাইভার, এই তো গাড়ির লোক, এই তো হ্যাঁ হ্যাঁ না দমকল না, এই গাড়ি এলো, ওই গাড়ি এলো, দুটো গাড়ি আছে ওখানে হয়তো, এই একটা এই একটা। হ্যাঁ, কোনো দমকলের জলই লাগে না এখনো। ভানু ভানু মন্ডল। না, দেখুন 2:45 নাগাদ আমাদের কাছে একটা কল আসে যে একটা গাড়ি কোলাঘাট থেকে আমাদের কলকাতা রুটে মেইন রোডে সার্ভিস NH6 ধরে আসছিল, হঠাৎই সাডেনলি আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের কাছে কন্ট্রোল থেকে ফোন আসে এবং আমরা তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং এসে দেখি যে গাড়ি আগুন আয়ত্তের মধ্যে এসে গেছে এবং ওরা পাশাপাশি লোকাল পাবলিক এসে মোটামুটি ওরা খুব সাহায্য করেছে এবং আমরা এসে দেখলাম যে গাড়ির ফার্স্ট ইঞ্জিন পোর্শনে এবং তার সাথে আগুন ধরে গেছে। সামনের অংশটাই পুড়েছে? হ্যাঁ, গাড়ির সামনের অংশটাই পুড়েছে। আর ড্রাইভার গাড়ির মধ্যে ড্রাইভার আর ড্রাইভারের সঙ্গে একজন ছিল, তারা তো কোনো রকমের আহত হয়নি বা কিছুই হয়নি। গাড়িটা এখন কি চালানো যেতে পারে বলে? না, গাড়িটা এই মুহূর্তে চালানো সম্ভব না, একে টোয়িং ভ্যান দিয়ে এখন টেনে নেওয়া যেতে হবে। ঠিক আছে স্যার, আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সুব্রত গায়েন, আলমপুর পার্টি নাম সাব অফিসার।